আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনে যখন একটি এসটিসি পে অ্যাকাউন্ট খোলেন অর্থাৎ রেজিস্ট্রেশন করেন। তারপর যখন আপনারা ভিসা কার্ডটির জন্য অর্থাৎ এসটিসি পে যে কার্ডটি আছে সেটার জন্য যখন এপ্লাই করেন, তারপরে যখন আপনার কার্ডটি হাতে চলে আসে তখন কিন্তু কার্ডটি আপনাকে এসটিসি পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে হবে। নইলে কিন্তু আপনি কার্ড দিয়ে কোনো কার্যক্রম করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এসটিসি পে ভিসা কার্ডটি হাতে পাওয়ার পরে কীভাবে খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে এসটিসি পে অ্যাপ্লিকেশনে গিয়ে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন। তো আমি চলে আসলাম আমার এসটিসি পে অ্যাপ্লিকেশনে। তারপরে অ্যাপ্লিকেশনটা আপনারা লগ ইন করে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিয়েছি। তারপর আপনার নিচে দেখতে পাবেন কার্ড বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে যে আপনার কার্ডটি চলে আসবে, কার্ডটার উপর একটা ট্যাপ দিবেন। তারপরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পারেন এখানে লেখা আছে ইউ ক্যান অ্যাক্টিভ ইউর কার্ড ইনটু ইজি টু স্টেপ। তো কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার কার্ডের পিছনে দেখবেন 16টি বড় করে লেখা আছে, 16টা অক্ষর। তো লাস্টের 4 ডিজিট এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার কার্ডের 16 ডিজিটের লাস্ট 4 ডিজিট এখানে দিয়ে দিব। তো এখানে 4 ডিজিট দেওয়ার পরে আবারও কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনি কার্ডটি নিচে দেখতে পারবেন যে কার্ডটির মধ্যে যখন একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, পাসওয়ার্ডটি 2 বার দিয়ে দিবেন। তারপরে এটা অন করে কন্টিনিউতে ক্লিক দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু ইউর কার্ড ইজ অ্যাক্টিভ। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কীভাবে কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে অনেকেই আছেন, মানে 99% লোক আছেন যারা সাবস্ক্রাইব করেন না, প্রতিনিয়ত ভিডিও দেখেন। তো আমি তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তুমিও কিন্তু একজন প্রবাসী, আপনিও একজন প্রবাসী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রবাসীদের বিষয় নিয়েই কিন্তু এই চ্যানেলে ভিডিও ছাড়া হয়। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা এই ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।